সম্মানিত উপস্থিতি, আপনাদের সম্মুখে একটি শর্ট সময়ে আমার আলোচনার বিষয় দেওয়া হয়েছে ইসলামী সমাজ বিনির্মাণে যুবকদের ভূমিকা এবং গুরুত্ব। ইসলামী একটা সমাজ ব্যবস্থা আছে, ইসলাম একটা গণ্ডি আছে, একটা এর চৌরুদ্দি আছে মোটামুটি। তো এর নির্মাণ কাজ কিভাবে যুবকরা সেই যুগে করেছে, এই যুগেও করবে, ভবিষ্যতেও করবে, তার একটু আভাস মাত্র আমি দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহুল আজিজ। শুনতে রাজি আছেন তো? আমি এখানে দেখতে পাচ্ছি আজকে যারা উপস্থিত আছেন, আলহামদুলিল্লাহ আমার অশেষ আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে মেহেরবানি আমার প্রতি হয়েছে এবং রহমত হয়েছে। এত সুন্দর সুন্দর মানুষের চেহারা আজকে দেখার তৌফিক হবে স্বপ্নেও ভাবি নেই, আলহামদুলিল্লাহ। তবে একটা জিনিস খেয়াল করছি, আপনাদের মধ্যে যারাই আছেন তাদের মধ্যে ইয়াং জেনারেশনই বেশি, ঠিক কিনা? যুবকরাই বেশি। আপনারা হয়তো মনে করেছেন আজকেই বোধ হয় বেশি, না, এই ইসলামের প্রতি ঢল সর্বদাই যুবকদের সেই যুগেও ছিল, এই যুগেও আছে, কিয়ামতের আগ পর্যন্তই থাকবে। সুবহানাল্লাহ। আপনি অবাক হয়ে যাবেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সবারই হাদিস মুখস্থ, যে কিয়ামতের মাঠের দিন কোনো ছায়া থাকবে না আল্লাহর আরশের ছায়া ছাড়া। জানি কি জানি না হাদিস? জানি। রাসূলুল্লাহ বলেছেন ওই আরশের ছায়ার নিচে আল্লাহর 7 শ্রেণীর বান্দা স্থান পাবে। তার মধ্যে এক শ্রেণীর ওই বান্দা, যেই বান্দা যৌবন বয়সে আল্লাহর জন্য ইবাদত করেছে। সুবহানাল্লাহ বলেন। এটা ওই বান্দার জন্য স্পেশালি করে রাখা হয়েছে। তো সেই সকল মানুষ হলেন আপনারা। তো এইটা দেখার আমার তৌফিক হয়েছে, আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনাদের সম্মুখে একটি শর্ট সময়ে আমার আলোচনার বিষয় দেওয়া হয়েছে ইসলামী সমাজ বিনির্মাণে যুবকদের ভূমিকা এবং গুরুত্ব। ইসলামী একটা সমাজ ব্যবস্থা আছে, ইসলাম একটা গণ্ডি আছে, একটা এর চৌরুদ্দি আছে মোটামুটি। তো এর নির্মাণ কাজ কিভাবে যুবকরা সেই যুগে করেছে, এই যুগেও করবে, ভবিষ্যতেও করবে, তার একটু আভাস মাত্র আমি দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহুল আজিজ। শুনতে রাজি আছেন তো? যুবকরা কিভাবে করছে? হয়তো মুরব্বীরা চিন্তা করলেন আমরা যে বাদ পড়ে গেলাম। না, আপনারা বাদ পড়েন নাই, কথার মধ্যে আপনারাই চলে আসবেন আগে। তখন হয়তো আপনাদের পাওয়ার বেড়ে যাবে যে এই বয়সেও এখন আমরা যুবক আছি। নজরুলের মতন আমি বলবো যে আবার যদি সেই যৌবন বয়সটা ফিরে পেতাম, আমি আবারও সেই কলম ধরে কবিতা লিখতে শুরু করতাম। তার মানে যৌবন বয়সটা একটা পাওয়ারফুল বয়স, ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে একটি চূড়ান্ত ধর্ম সকল মানুষের জন্য সেট করে দিয়েছেন। এটার নাম কি বলেন তো? সবাই বললেন না। নামটা কি? ইসলাম। আপনাদের কি এটা সন্দেহ আছে? একটা ধর্ম আছে, এই ধর্ম ছাড়া যতগুলো ধর্ম আছে সবগুলো ধর্মই অসম্পূর্ণ। প্রত্যেকটা ধর্মের মধ্যে সারশূন্য অবস্থা, উপরে ঠিকঠাক, ভিতরে সদরঘাট। শুধু একটা ধর্ম স্টিল দাঁড়িয়ে আছে, কিয়ামত পর্যন্তই দাঁড়িয়ে থাকবে, তার নাম ইসলাম। এই জন্য আমি বলি ইসলাম নট নেম অফ রিলিজিয়ন। যদি কোনো মানুষ বলে ইসলাম একটা ধর্মের নাম, এটা আসলে সত্য কথা নয়। বাট ইসলাম ইজ দ্য অনলি ওয়ান রিলিজিয়ন দ্যাট মেন শিওর টু মেনটেন ইউর রাইটস। বরং ইসলাম হলো একমাত্র ওই ধর্ম যেই ধর্মের মধ্যে মানুষের সার্বিক বিষয় আলোচনা করা আছে। সুবহানাল্লাহ পড়ে। দুনিয়ার বিষয় যেমন আলোচনা আছে, পরকালীন বিষয়টাও আলোচনা আছে, আছে না নাই? যৌবন বয়সের বিষয় যেমন আলোচনা আছে, বৃদ্ধ বয়সের বিষয়টাও আলোচনা আছে। কোনো আলোচনা আল্লাহ বাদ দেন নাই, এমন একটা আমরা ধর্ম পাইছি, ঠিক কিনা? এই জন্য আমরা খুশি না বেজার? খুশি। আসলে আমাদের এই ধর্মটা আমরা যেন তেন মনে করি, কিন্তু মনে রাখা দরকার এই ধর্মটা আসছে কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ বলছেন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে 4 নম্বর পারার 3 নম্বর সূরা, সূরা আল ইমরান 3 নম্বর তো পড়ে এটা, আয়াত নম্বর 19-এর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে একমাত্র গ্রহণযোগ্য যে ধর্ম তার নাম হলো ইসলাম। তাহলে হিন্দু ধর্ম আল্লাহর কাছে গ্রহণযোগ্য, খ্রিস্টান ধর্ম গ্রহণযোগ্য নয়, ইহুদি ধর্ম গ্রহণযোগ্য নয়, বৌদ্ধ ধর্ম, মানে যত ধর্ম আছে আল্লাহর কাছে একটাও গ্রহণযোগ্য নয়। কিভাবে বুঝলাম? দলিল 4 নম্বর পারার 3 নম্বর সূরা, সূরা আল ইমরান আয়াত নাম্বার 85। আল্লাহ বলেন ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন।
কেউ যদি ইসলাম ছাড়া অন্য কিছু জীবন বিধান হিসেবে মেনে চলে আসে, তো আমি আল্লাহ তার কাছ থেকে সেটা মেনে নেব না। পরকালে সে ক্ষতিগ্রস্ত মানুষদের কাতারে সামিল হয়ে যাবে। নাউজুবিল্লাহ পড়ে। তার মানে আপনি এখন বৌদ্ধ ধর্ম যদি পালন করে যান, নাজাতের কোনো উপায়, যদি হিন্দু ধর্ম পালন করে যান, নাজাতের কোনো উপায়, যদি খ্রিস্টান ধর্ম পালন করে যান, নাজাতের কোনো উপায়। পৃথিবীর সকল ধর্মই বাতিল, একটা ধর্ম আসার পর, তার নাম ইসলাম। এইটা যে আমার কথা তা না, এটাই ইহুদিদেরই কথা, এটা খ্রিস্টানদেরই বক্তব্য। তারাও জানে যে একমাত্র অনলি ওয়ান রিলিজন ইন দ্য ওয়ার্ল্ড, এই পৃথিবীতে একটাই ধর্ম আছে, তার নাম ইসলাম। এটা ছাড়া সকল ধর্মই হাবিজাবি সমস্যা আছে। দলিল কি? দলিল হলো সহিহ আল বুখারীর 2 নম্বর অধ্যায় কিতাবুল ইলম, হাদিস নাম্বার 45। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন এক ইহুদি এসে আমায় বলছে, ওমর, আয়াতুন ফি কিতাবিকুম তাকরাউনাহা, তোমাদের এই কিতাব নাম কি এটার বলেন তো? তোমাদের এই কিতাবে একটা আয়াত আছে, এটা তোমরা সবাই পড়ো, কিন্তু আমাদের আফসোস হলো ওই আয়াতটা যদি কোরআনে না থেকে আমাদের ইহুদি ধর্মে আল্লাহ নাজিল করতেন, তাহলে যেই দিন ওই আয়াতটা নাজিল করতেন সেই দিনটাকে আমরা ঈদ উৎসব করে পালন করতাম। সুবহানাল্লাহ বললেন না? আছে কই আয়াতটা? কোরআনে। আফসোস করে কারা? ইহুদিরা। তাদের আফসোস তাদের কিতাবে নাই, তাওরাতে নাই, জাব্বুরে নাই, ওল্ড টেস্টামেন্টে নাই, নিউ টেস্টামেন্টে নাই, কোথাও নাই, তালমুদের মধ্যেও নাই। গসপেল অফ দ্য জহন, গসপেল অফ দ্য লুক, গসপেল অফ দ্য মার্ক, এর এক জায়গার মধ্যে ওই কথাগুলো নাই। তাহলে আছে কোথায়? কোরআনে। খুব ইহুদিদের টেনশন। তো ওমর বলছেন, আয় ও আয়াতিন, ইহুদি বেটা বল কোন সেই আয়াত যেটা আমাদের কিতাবে আছে, আমাদের টেনশন নাই, টেনশন তোদের। ইহুদি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শোনার পর ডাক দিয়ে বলেন, ওমর, আর কোনো আয়াত নয়, কোরআনের মধ্যে 5 নম্বর পারার 5 নম্বর সূরা, সূরা আল মায়েদার 3 নম্বর আয়াতের ভিতরের একটি অংশ আছে, আল্লাহ বলে দিয়েছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। সুবহানাল্লাহ পড়েন। ওমর, তোমাদের কিতাবের মধ্যে আল্লাহ বলছেন, আজকের এই দিনে তোমাদের জন্য ইসলামটাকে আমি আল্লাহ কমপ্লিট করে দিলাম। তোমাদের উপরে যত নিয়ামত আমি আল্লাহর পক্ষ থেকে দেওয়ার কথা, সমস্ত নিয়ামত গুলো কমপ্লিট করে দিলাম। সুবহানাল্লাহ। আর কোনো মুসলমানের কোনো সমস্যা হবে না, সকল নিয়ামত দেওয়া হয়ে গেছে। ইসলামের মধ্যে যা থাকা দরকার সব দেওয়া হয়ে গেছে। আর নতুন করে কোনো আইন বানানোর দরকার হবে না, নতুন করে কোনো বিধান রচনা করার দরকার হবে না। একজন মানুষ যদি দুনিয়ার থেকে এই পরকালের সুখ পেতে চায়, তো এইটা মানলেই সেটা হয়ে যাবে। সুবহানাল্লাহ। কথা কি বুঝতে পারছেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইহুদি, আমি তো জানি এই আয়াত সম্পর্কে। এই আয়াত নাজিল হয়েছে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহ নবী সেদিন আরাফার ময়দানে ছিলেন। তিনি যখন দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাষণ দিচ্ছিলেন, এমনটা অবস্থায় আল্লাহ নবী বললেন, ও সাহাবীরা, আল্লাহ আমাকে যেই দায়িত্ব দিয়েছে, আমি তোমাদের উপরে সেই দায়িত্ব পৌঁছাতে পেরেছি নাকি পারি নাই? আমরা সবাই সেদিন বলেছি, আল্লাহ রাসূল, নিশ্চিত আপনি দায়িত্ব পৌঁছিয়েছেন। আল্লাহ রাসূল তখন উপর দিকে শাহাদাত আঙ্গুল তুলে বলছে, আল্লাহু ইয়াশহাদু, আল্লাহ আপনি সাক্ষী থাকেন, মানুষগণ সাক্ষী দিল আমি আমার দায়িত্ব পালন করেছি। জিবরাইল এসে তখন বলছে, নবী আপনি পড়েন, আল্লাহ বলল আজ থেকে ইসলামটা কমপ্লিট হয়ে গেল। সেই ইসলাম কমপ্লিট পাইছি নাকি পাই নাই? আপনারা জানেন ইসলাম কমপ্লিট করতে কত ভূমিকা লাগছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তো শেষ যুগের কথা, কিন্তু ইসলামের যখন সূচনা হয়, ইসলামের যখন স্টার্ট হয়, যখন শুরু হয়, তখন সব মানুষগুলো এইরকম ছিল না। আল্লাহ নবী যেই সমাজে জন্মগ্রহণ করেছেন, সেই সমাজের মানুষরা মূর্তি পূজা করত। কিসের পূজা? ভালো করে চিন্তা করেন, সব মানুষগুলো হিন্দুদের মতন সবাই খালি মূর্তি পূজা করে। স্বয়ং কাবা ঘরের মধ্যে 360টা মূর্তি, সকাল বিকাল সবাই গিয়ে পূজা করে আর বলে, লাত একটু আল্লাহরে বলে দিস আজকে সফরে যাচ্ছি, যেন সফরটা ভালো হয়।
আরেকজন গিয়ে মাথা নত করে উজ্জার কাছে, বলে উজ্জা, আমার আজকে বড় ব্যবসা করার ইচ্ছা, এত মূলধন দিয়ে ব্যবসা করব, একটু আল্লাহরে বলে দিস, আল্লাহ যেন বরকত দেয়। কথা কি বুঝতে পারছে? মানে সবাই মূর্তির দিয়ে কারে বলে? আল্লাহরে বলাই দেয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন নবী হয়ে গেলেন, নবী হওয়ার পর গোপনে গোপনে চিন্তা করলেন কারে গিয়ে বলি আমি নবী। সবাই মুশরিক, তুমি ঠাস করে গিয়ে বলে আমি নবী, মানুষ মানবে? কিলাকিলি বাজবে কিনা? এজন্য আল্লাহ নবী গোপনে ডাকলেন আলীরে। আলী তখন তার নিজের বাড়িতে লালিত পালিত। আলীকে বললেন, আলী, আমার মনে হয় আমি নবী হয়ে গেছি, তোমার বিশ্বাস হয় কি হয় না? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়স তখন মাত্র 10 বছর। কয় বছর? কেউ বলছে 9, এখনো 10 হয়নি, কারো মতে 10। তো মোটামুটি 10 বছর বয়স। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমি ছোটবেলা থেকে আপনার বাড়িতে লালিত পালিত, আপনার ব্যবহার দেখে আমারও তাই মনে হয় নিশ্চিত আপনি আল্লাহ রাসূলই হবেন। সুবহানাল্লাহ বলেন। মাত্র 10 বছর বয়স। আচ্ছা, এই সাক্ষী কেমন কাজে আসে বলেন তো? ছোটবেলায় বাচ্চাদের যাই বলবেন যদি একটু মিষ্টি দেন তো ওইটাই ঠিক, ঠিক কি না? তো ছোট বাচ্চার এই কথার কোনো মূল্য আছে? 10 বছরের একজন মানুষ ইসলাম গ্রহণ করছে প্রথম দিকে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোপনে গিয়ে আবু বকরকে বললেন, আবু বকর, আমার মনে হয় আমি নবী হয়েছি, তুমি কি মানবা? আবু বকর বললেন, এটা আমি আগে থেকেই জানি। তাহলে ছোটবেলায় আপনার সাথে আমার চলাফেরা, 3 বছরের আপনি আমার বড়, ছোটবেলা থেকে একসাথে চলাফেরা করেছি, আমি জানি আপনি কাবা ঘরে কোনোদিনও মূর্তির সামনে মাথা নত করেন না, আর আপনার দেখে দেখে আমিও করি নাই মাথা নত। তাহলে দুজনের মোটামুটি মিল আছে। তো আপনি যে নবী হবেন এটা আমার আগে থেকেই একটু জানাশোনা, আমি বিশ্বাস করি আপনি নবী। এইরকম করে 2-3 জন যখন হলো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাবলেন একটু দাওয়াতটা সামনের দিকে আগাই। হঠাৎ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করতে করতে কম্বল জড়িয়ে দিয়ে ঘুমাইছেন। কি জড়িয়ে? কম্বল জড়িয়ে শীতকালে চিন্তা করতেছেন কেমন করে দাওয়াত দেব। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুদ্দাসির নাজিল করে বলছেন, নবী ওঠেন, কম্বলের ভিতরে ঘুমিয়ে থেকে দাওয়াত দেওয়া হয় না, কম্বল থেকে বের হয়ে এসে মানুষকে বুঝান। এই কথা যখন বললেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কম্বল থেকে বের হওয়ার পর জিবরাইল বলতেছে, নবী আপনি পড়েন 19 নম্বর পারার 26 নম্বর সূরা, সূরা শূরার 214 নম্বর আয়াত। জিবরাইল এসে বলছেন, নবীজি আপনি পড়েন, ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন। ও নবী, আপনি কেমন করে দাওয়াত দিবেন, টেনশন করতেছেন। আল্লাহ ফর্মুলা দিয়েছে, আগে নিকট আত্মীয় যারা আছে ওদের দিয়ে শুরু করেন। সুবহানাল্লাহ পড়েন। কারণ আপনার যদি নিজের বাড়ির লোক ভালো না হয়, আপনি যতই ব্যাটান কেউ মূল্য দেবে না। আর নিজের বংশের লোক যদি ভালো হয়, আপনার বাড়ির লোক যদি আপনার মূল্য দেয়, তাহলে বাহিরে যেই জায়গায় আপনি কথা বলবেন সেই জায়গায় আপনার মূল্য আছে, ঠিক না? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রী খাদিজাকে বললেন, খাদিজা, আল্লাহ বলেছেন সবাইকে যারা নিকট আত্মীয় তাদেরকে দিয়ে যেন দাওয়াত শুরু করি। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার পরামর্শ মোতাবেক আল্লাহ নবী সকালবেলা খাবার আয়োজন করলেন। বংশের সব লোক আসলো খাইতে। আবু জেহেলও আসছে। কে? আবু জেহেল ওইখানে, সেও খাচ্ছে। রাসূলের বাড়ির পাশের দেয়াল ঘেঁষে বাড়ি, আবু লাহাব সেও খাইতে আসছে। এরকম করে ওয়ালিদ বিন মুগিরা, উতবা, সাইবা, মক্কার যত নেতা ছিল সবাই খাওয়া দাওয়া করতেছে। করার পর আবু জেহেল বলতেছে, ভাতিজা, সকালবেলা আমাদেরকে ডেকে এই ভুরি ভোজন করাইলা, কারণ খানা কি? নিশ্চয় কোনো না কোনো তো কারণ আছে, এমনিতেই ফিরি ফিরি খাওয়াচ্ছ, কারণ কি? আল্লাহ নবী তখন বললেন, ও আমার মক্কার লোকেরা, আমার একটু কথা শোনো, আমি এমনি তোমাদের খাওয়াই নাই, একটা কথা শুধু জানানোর জন্য খাওয়াইছি। তা হলো, আমি আল্লাহর পক্ষ থেকে এমন একটা দায়িত্ব নিয়ে দুনিয়ার জমিনে আসছি। আমার এই দায়িত্ব বহন করাকালীন যারা আমাকে সহযোগিতা করবে, আল্লাহ তাদেরকে দুনিয়াতেও সম্মানিত করবে, পরকালেও তাদেরকে মুক্তি দান করবেন। সুবহানাল্লাহ। কারা কারা আমাকে সহযোগিতা করবে একটু হাত তোলো। একজন লোকেও তোলে না। আল্লাহ নবী আবার বললেন, লোকেরা, আল্লাহ আমাকে দায়িত্ব দিয়ে পাঠিয়েছে, এই গুরু দায়িত্ব বহন করার জন্য আমারে কারা কারা সহযোগিতা করবা, হাত তোলো।
সবাই ভাত খেয়ে বসে আছে আর মাথা নিচ করে, কেউ মাথা ওঠায় না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন এতগুলো মানুষের ভিতরে একজনের শুধু হাত দেখা যায়। কয়জনার? একজনের হাত দেখা যায়, কেউ হাত তোলে না। রাসূলুল্লাহ তৃতীয়বার যখন বললেন তখনও দেখেন কেউ হাত তোলে না, শুধু একজন মানুষ হাত তোলে। আল্লাহ নবী ভালো করে তাকাই দেখেন সে অন্য কেউ নয়, তার বাড়িতে থাকা 10 বছরের বয়সের আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। লোকেরা সবাই অবাক যে কেউ সাহস পাচ্ছে না ইসলামের দায়িত্ব কাঁধে নেবে, আর এই 10 বছর বয়স আলীর হাত তুলে বসে আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন চেহারা একটু ফ্যাকাশে হয়ে গেল, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে এই ভরা মজলিসের ভিতরে আমার বয়স সব থেকে কম, আমার হাঁটুগুলো এখনো দুর্বল, গিটে এখনো ব্যথা, হাতের মধ্যে তেমন শক্তি নাই, আমি বয়সেও সবার থেকে কম, তবে আমি আলী 3 বার হাত তুলে আপনাকে এই কথা জানান দিচ্ছি, জীবনের শেষ দিন পর্যন্ত কেউ যদি আপনাকে সহযোগিতা না করে তবে আলী আপনাকে করবে। সুবহানাল্লাহ। করে নাই আলী? সাহসটা কে দেখাইছে? যুবক না বৃদ্ধ? অন্য কেউ তাকায় না, কারণ অন্য কার ফিউজ এগুলো পাওয়ার থাকে না, পাওয়ারবিহীন অবস্থা। যুবকের আবেগ বেশি, তার পাওয়ারটা একটু অন্যরকম। এজন্য যারা ইসলামের খেজমত করেছে তাদের অধিকাংশের বয়স ছিল যুবকের। তার সব থেকে যুবক বয়সের মধ্যে একজন ছিল, নাম ছিল মুসআব বিন উমাইর। কি নাম? মক্কার জমিনে যত ধনী মানুষ ছিল এই ধনীদের তালিকায় একজন ধনীর দুলাল ছিল, নাম হলো মুসআব বিন উমাইর। কি নাম বলেন? মুসআব বিন উমাইর এমন একজন যুবক, যেই যুবকের গায়ের একটা পোশাক 3 দিনের বেশি গায়ে থাকতো না। কয়দিন? যত নতুন পোশাকই হোক না কেন 3 দিন গায়ে রাখবেন, এরপর আর গায়ে দেবেন না। যেই জামানায় কাপড় পায় না মানুষ, সেই জামানায় মুসআব বিন উমাইর ধনীর দুলাল এমন একটা কাপড় গায়ে 3 দিন রাখবেন, এরপর কাপড়টা ফেলাই দিবেন, অন্য কাপড় আবার পরানো হবে। আর সে তার একটা কাপড়ের দাম 200 দিরহাম। কত দিরহাম? আবু বকর ইসলামের জন্য 40,000 দিরহাম ব্যয় করছে, আর মুসআব বিন উমাইরের এক একটা জামার দাম 200 দিরহাম। আপনি কি বুঝতে পারছেন কি রকম ধনীর দুলাল? মক্কার জমিনে মুসআব বিন উমাইর যখন ঘোড়ায় চলতো, সামনে থাকতো একদল যুবক, পিছনে থাকতো একদল যুবক, সবাই তার চাকর। সবাই কি তাকে সারাক্ষণ পাহারায় দিত, সে ঘোড়ায় চললেও থাকতো। তার পায়ে যেগুলো জুতা পরা থাকতো, এই জুতাগুলো প্রায় 1 মাসের পথ দূরে নিয়ে যা পালিশ করে আনা লাগতো। বিছানায় যখন ঘুম তার ভাঙতো, বিছানার চতুর্পাশে সাজানো থাকতো তার খাবার। তার মা চিন্তা করতো আমার ছেলের ঘুম ভাঙলে যদি ক্ষুধা লেগে যায়, আর ক্ষুধার কারণে যদি ছেলে আমারে ডাকতে যায় ছেলের কষ্ট হবে, তাই সাজিয়ে সাজিয়ে রাখতো খাবার, সে উঠেই যেন খাবার পায়। এইরকম ধনীর দুলাল। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসআবকে গিয়ে বলছেন, ও মুসআব, দুনিয়ার জমিনের এত নাজ নিয়ামত তুমি যা দেখছো এগুলো তো তুচ্ছ মাত্র, পরকালে আল্লাহ তোমাকে যা দিবেন সমগ্র দুনিয়া বেচালেও পরকালে 1 হাত পরিমাণ জায়গার মূল্যের সমান হবে না। ওই জায়গা তুমি চাও কি চাও না? মুসআব বিন উমাইর বলেন কি এমন কি জিনিস হতে পারে যার মূল্য এত বেশি? আল্লাহ নবী তখন তারে জান্নাতের বর্ণনা করে শোনালেন। ও মুসআব, জান্নাতের বিবরণ এই। শোনার পর মুসআবের এত ভালো লেগে লাগলো, সে আল্লাহ নবীর সামনে বলেই ফেললো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই কথা সে সাক্ষ্য দিল। ইসলাম ধর্ম যখন গ্রহণ করলো মুসআব, 1 দিন 2 দিন 3 দিন কথা গোপন থাকার পর হঠাৎ প্রকাশ পেয়ে গেছে। মক্কার লোকেরা যখন জানতে পারলো মুসআব ইসলাম গ্রহণ করেছে, তারা তারে ধরে বেঁধে ঘরের ভিতরে একদম তালা দিয়ে রাখলো। যে ধনীর দোলালে তো পিটানো যাবে না, কিন্তু বেঁধে রাখেন যদি ভালো হয়। মায়ের পরামর্শ মোতাবেক বেঁধে রাখা হলো। মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু এক পর্যায়ে কোন রকম দরজা ফাঁক পাওয়া মাত্র বের হয়ে একদম মক্কা থেকে পালিয়ে সোজা আবিসিনিয়া। কোথায়?
আবিসিনিয়া, সেই ইথিওপিয়া চলে গেছেন ইসলাম বাঁচানোর জন্য। কি সাহস! একাই একাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় যাবেন, এরকম 5-7 বছর পর ওখান থেকে আবার মুসাব ফিরে আসছেন। আসার পর আল্লাহ নবীর সাথে দেখা করলেন। আল্লাহ রাসূল বলেন, মুসাব, আমার একটা জিনিস মনে পড়ে, তা হলো আমি একটু মদিনায় যাব, তুমি একটু অগ্রিম মদিনায় যা দাওয়াত দিয়ে আসো। সুবহানাল্লাহ পড়েন। ইসলামের প্রথম দায়ী, প্রথম কথাবার্তার স্টাইল মুসাবের কাছ থেকে সব শিখেছে। যতগুলো বক্তা কথা বলে, এই বক্তাদের স্টাইল গুলো হলো মুসাব বিন উমাইরের কাছ থেকে নেওয়া। সুবহানাল্লাহ পড়ে। এই যে কথাগুলোর স্টাইল হয়, এই যে ভঙ্গিমাগুলো হয়, এগুলো কারো কাছ থেকে কেউ শেখে নাই। শিখেছে কার কাছ থেকে? মুসাব বিন উমাইরের কাছ থেকে। আল্লাহ নবী বললেন, মুসাব, তুমি একটু মদিনায় যাও। আমার মন বলে তুমি যেই জায়গায় যাইবা, তোমার যা চেহারা আর তোমার যা মুখের ভাষা, তোমার প্রতি যদি মানুষ থাকে, একবার বাক্য শুনে সে নিশ্চিত ইসলাম ধর্ম গ্রহণ করবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের কথা মোতাবেক মুসাব একদম মক্কা থেকে একাই পাড়ি দিলেন মদিনায়, কাউকে সাথে নেন নাই। একাই মদিনায় যাওয়ার পর মদিনার 2টা বংশ, একটা হলো আউস আর একটা হলো খাজরাজ। কয়টা বংশ বলেন তো? 2 বংশের লোকদেরকে দাওয়াত দিতে লাগলেন গোপনে গিয়ে। দাওয়াত দিতে দিতে 1 বছরের মধ্যে এমন কাজ করেছেন, মদিনার এমন কোন পরিবার ছিল না যেই পরিবারে তিনি নিজেই দাঁড়িয়ে দাঁড়িয়ে নিজেই দরজায় গিয়ে গিয়ে দাওয়াত দিয়ে দাওয়াত পৌঁছাতে সক্ষম হন নাই। সুবহানাল্লাহ। প্রত্যেকের বাড়িতে দাওয়াত পৌঁছাইছে এবং দাওয়াতের এমন প্রভাব হয়েছে, প্রত্যেক পরিবার থেকে একজন মুসলমান, হয় বাপ, না হয় ছেলে, না হয় স্ত্রী, না হয় মেয়ে, মানে একজন না একজন আছেই। প্রত্যেক পরিবার থেকে একজন করে মুসলমান হওয়া শেষ, এমন তার দাওয়াতের বেগ ছিল। সেই সময়েও মদিনার মধ্যে 2 জন নেতা ছিল। একজনের নাম ছিল উসাইদ, আর একজনের নাম ছিল সাদ। এই 2 জন ছিল সব থেকে মদিনার বড় নেতা। মদিনার একজন লোক বললেন, ভাই, যদি সাদ এই নেতাকে একবার ইসলাম ধর্ম গ্রহণ করাতে পারেন, পুরা মদিনা ইসলামের রাজধানী হয়ে যাবে। সুবহানাল্লাহ। এর একটু কাজে লাগান, ছোটদের দিয়ে কাম হবে না, একটু কাজে লাগান। মুসাব রাদিয়াল্লাহু তাআলা টেকনিক করলেন, কেমন করে কাজে লাগাই, কথাই যে শোনে না। যাদের সালামটা দেব, সালামই নেয় না। কিছু না কিছু তো করা দরকার। খুব টেকনিক করতে লাগলেন, কেমন করে দাওয়াত পৌঁছাবো। একদিন লোকদেরকে সাথে নিয়ে এক কুয়োর পাশে বসে তিনি দাওয়াত দিচ্ছেন, বক্তৃতা শোনাচ্ছেন। এমন সময় সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমাদের এই মদিনায় এসে এই তরুণ যুবক মুসায়েব এমন কাজ করতেছে, মদিনার কোনো ঘর বাকি থাকতেছে না, সবাই আবল তাবল হয়ে যাচ্ছে, এরা আমাদের হাত থেকে ফসকে যাচ্ছে। অতএব মুসায়েবকেও পিটাতে হবে, ওর সাথে যেইটা চলে ওইটারও পিটাতে হবে। এই কথা বলার পর বলছে, আমি তো পিটাতে যেতে পারি, তবে মুসাবের সাথে যেই ছেলেটা চলাফেরা করে ও আমার খালাতো ভাই। কি ভাই? খালাতো ভাইরে পিটাইলে লোকজন আমারই খারাপ বলবে। অতএব উসাইদ, তুমি কি আগে পিটাও, তারপর আমি দেখতেছি। তুমি পিটাইলে তার লোকজন খারাপ বলবে না, তুমিও মদিনার একজন নেতা। উসাইদ একটা বর্ষা হাতে নিয়ে, উপরে লাল কাপড় বেঁধে নিয়ে একদম শক্তিমত্তার সাথে সোজা দৌড় যায়। দেখে মুসাব রাদিয়াল্লাহু তাআলা আনহু দাওয়াত দিচ্ছেন। এবার বর্ষা মাটির মধ্যে গেড়ে দিয়ে বলছেন, থামবা নাকি উপর আপর করে দেবো, একবার তোমার হত্যা করে ফেলবো, থামবা। তুমি কি শুরু করছো মদিনায় আসার পর? উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুস্কি হেসে বলছেন, ভাই, আপনার চেহারা তো খুব সুন্দর, রাগ করলেও আপনার সুন্দর দেখায়। সুবহানাল্লাহ পড়েন। একজন মানুষরে এমন করে বললে ওই মানুষের রাগ কমে না বাড়ে? কমে যায় না? মানুষটা রাগ কমে গেছে। এবার উমাইর রাদিয়াল্লাহু তাআলা মুস্কি হেসে বলেন, ভাই, আমার একটা তো কথা শুনবেন, আপনার এরপর যা ইচ্ছা তাই করেন। আমি 2টা মিনিট কথা বলি, যদি ভালো লাগে তো নেন, আর যদি না লাগে তো ডেরেনে ফেলে দেন আমার কথা। সমস্যা আছে আপনার? বলে নাই, তাহলে শোনেন। এই কথা বলে কোরআন থেকে আয়াত তেলাওয়াত করে যখন দাওয়াত দিচ্ছিলেন, দাওয়াত দেওয়া শেষেই হয় নাই, উসাইদ জায়গাতে পড়তে লাগলো, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আমি উসাইদ সাক্ষী দিলাম আল্লাহ ছাড়া আর কারো আমি গোলামি করব না। সুবহানাল্লাহ বলে। যে আসছে মারতে, সে ইসলাম গ্রহণ করা শেষ। উসাইদ বলল, উমাইর, তোমার যা দাওয়াত, আমার মনে হয় যদি সাদকে এই জায়গায় আনতে পারি, ও একদম শেষ, তো ওরা আনতে হবে। উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কিভাবে আনবেন?
বলে একটা বুদ্ধি দাও, তাহলে অবশ্যই হবে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার বুদ্ধি হলো আপনি গিয়ে বলবেন আপনার খালাতো ভাইরে লোকজন পিটাচ্ছে, বাঁচাতে চাইলে আসেন এই জায়গায়। কারে পিটাতে চাচ্ছে বলেন তো? খালাতো ভাইরে। আর আপনি যে ইসলাম ধর্ম গ্রহণ করছেন এটা খবরদার বলিয়েন না, উনি আসবেই না। উসাইদ একদম গরম সরে চলে গেছে। আবার যাওয়ার পর সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন, ও মদিনার নেতা সাদ, আমি গেছিলাম ছেলেটার কথা শুনতে, ভালো কথাই বলে, খারাপ কথা না, তবে সমস্যা আর একটা হয়ে গেছে। কি সমস্যা? আপনার খালাতো ভাইটা পিটাচ্ছে, এখনো বসে আছেন। এই কথা বলা শেষ, হাতের মধ্যে যায় পেয়েছেন তাই নিয়ে সোজা দৌড় দিয়েছেন। আমার খালাতো ভাইটা মানুষ পিটায় মদিনায়, আমি মদিনার একজন নেতা। দৌড় দিয়ে গিয়ে দেখেন তার খালাতো ভাইও বসে আছে, উমাইরও বসে আছে, পিটাপিটি নাই, কেউ নাই। তখন কি বলছে, ও তোমরা আমার এই জায়গায় ডেকে আনার জন্য ফাঁদ পেতেছো তাই না? নেতা মানুষ তো আগে থেকেই সব বুঝে। উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুস্কি হেসে বলছেন, নেতা আপনার আসলে মেধার প্রশংসা করতে হয়। আপনি যে নেতা, আপনার কামেও নেতা, কথায়ও নেতা। সুবহানাল্লাহ বলেন। নেতার মন অর্ধেক শেষ। এবার উমাইর বলছে, নেতা আমি যা বলি যদি সত্য হয় তো মেনে নেন, আর যদি সত্য না হয় তো ওগুলো ড্রেনে নিক্ষেপ করেন, আমি বাধা দেব না, শোনেন। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে বসে শুনলেন, তুমি বলো কি বলবা। তখন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন থেকে তেলাওয়াত করতে লাগলেন, এবং তার কণ্ঠ এত সুন্দর ছিল যেন মনে হতো জিবরাইল তেলাওয়াত করতেছে। সুবহানাল্লাহ। তেলাওয়াত শুনে ওই জায়গায় পড়ে ফেলছে যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এরপরে আল্লাহ নবী মক্কা থেকে মদিনা হিজরত করছেন। কথা কি বুঝতে পারছেন? তাহলে ইসলামের বিজয় কারা আনছে? ইয়াং যুবক। আপনি অবাক হবেন, আমি যুবকদের যদি ইতিহাস বলতে শুরু করি, এত ইতিহাস আছে। সব যুবকেরা এই কাজগুলো করছে। আপনারা জানেন না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে যখন মদিনায় গেলেন তখন বিছানায় কাকে শুয়ে রাখছিলেন বলেন তো? আলীকে। কাকে? ইসলাম যখন আলী গ্রহণ করে তখন বয়স 10। এর 13 বছর পর আল্লাহ রাসূল হিজরত করছেন। তাহলে 10 আর 13 কত হয়? 23 বছর বয়স একজন বালক নাম আলী, তাকে বিছানায় শুয়ে আল্লাহ রাসূল বলছেন যে আলী, আবু জেহেলের কিছু সম্পদ আছে এখানে, উমাইয়ের কিছু সম্পদ আছে এখানে, আরো মক্কার কিছু লোকের সম্পদ আছে, সকালবেলা বুঝে দিয়ে মদিনায় আসিও, দেখা হবে মদিনায়। কোথায় দেখা হবে? আচ্ছা বলেন, এই 16 বছর বা 23 বছরের একজন যুবককে বাদ দিয়ে ওইখানে আর কোনো মানুষকে বসানো যাইতো না? যাইতো কিনা? আলীকে না বলে অন্য কাউকে বলতে পারতেন কিনা? আপনারা কেন জানেন আলীকে আল্লাহ রাসূল বলছেন এই কথা? এই কথা বলার কারণ হলো আলীর মধ্যে একটা ভারত্ব আছে, একটা আবেগ আছে, একটা উচ্ছ্বাস আছে, একটা জোর আছে। এই আলীর ইমানি জোর এমন বেশি যে একজন বৃদ্ধকে যদি এখানে দাঁড় করাই দেয়, বৃদ্ধ কাঁপতে কাঁপতে উল্টা পাল্টা সব করে ফেলবে। কিন্তু আলীকে যদি বসাই দেয় এই জায়গায়, আলী পুঙ্খানুপুঙ্খানু প্রত্যেকটা হিসাব পৌঁছাই দিবে এবং সাহসের সাথে মক্কা থেকে মদিনায় চলে আসবে। সুবহানাল্লাহ বিহামদিহি। রাসূল ওমরকে দেন নাই কেন বলেন তো? প্রশ্ন তো করতে পারেন, ওমর তো তখন মক্কায় ছিল, ওমরকে কেন দেয় নাই? কারণ ওমর বয়সে আরো একটু সিনিয়র মানুষ, তার একটু মেজাজ চড়া। মেজাজটা কি? মক্কার কোন লোকের চার পয়সার দাম দেয় না ওমর। ওমর আবু জেলকে দেখলো বৃদ্ধাঙ্গুল দেখায়, খালিদ বিন ওয়ালিদকে দেখলো বৃদ্ধাঙ্গুল দেখায়, কাউকেই পরোয়া করে না। সে ওমরকে যদি বলেন ওমর এলে বুঝাই দিও, ওমর বলবেন ওরা মারার জন্য আসছে, যে সম্পদ বুঝাই দেবো, সম্পদের 12:30 বাজাবো এখন। এই কাম করতেন কিনা? রাগী মানুষ। এই জন্য আল্লাহ রাসূল বলেন নাই যে যার বয়স বেশি হয়ে যায় তার রাগের পরিমাণটাও একটু বেশি বেড়ে যায়, ঠিক কিনা? এই জন্য তরুণদের দিয়ে সব কাজ করা যায়। শুধু কি তাই? আমি একটু শর্ট টাইমে 2-3 মিনিটের মধ্যে আমার আলোচনা শেষের দিকে নিয়ে যাচ্ছি, একটু ভালো করে বুঝেন। ইসলামের ধাঁচটা এমন, ইসলামের টোটালি এখন যে অবস্থাটা, চৌহদ্দিটা আমরা দেখতেছি, এটা আজকের এই জায়গায় আনার জন্য যারা সব থেকে বেশি কাজ করেছেন তাদের নাম হলো যুবক। তাদের নাম কি? আপনি অবাক হবেন, রাসূলের বাড়িতে লালিত পালিত হওয়া তার আপন পালিত পুত্র নাম যায়েদ বিন হারেসা। কি নাম? যায়েদ বিন হারেসা মুতার প্রান্তরে যখন যুদ্ধ করতে যাবেন, যুদ্ধের সেনা হলো আবু বকর। কিডা বলেন তো? আবু বকরের মতন মানুষ হলো যোদ্ধা, ওমরের মতন মানুষ হলো যোদ্ধা, খালিদ বিন ওয়ালিদের মতন মানুষ হলো যোদ্ধা। এইরকম বীর সেনারা সবাই যোদ্ধা, আর নেতৃত্ব দিচ্ছে রাসূলের পালিত পুত্র যায়েদ বিন হারিসা। কে? তো ওমরকে দায়িত্ব দেন নাই কে বলেন তো?
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানেন যায়েদ বিন হারিসার শরীরের রক্তের এই সময় যে টকবগানি আছে ওমরের ওইটা নাই। যায়েদ বিন হারিসার শরীরের যেই পরিমাণ পাওয়ার আছে এইটা এখন আবু বকরের মধ্যে নাই। ওর বয়স হয়ে গেছে কিন্তু পাওয়ারটা কার মধ্যে? যায়েদ বিন হারিসা। ছোট মানুষ, রাসূলের বাড়িতেই লালন পালন হয়েছে, আলীর থেকে একটু বড়। তাকে বানাইছেন প্রধান সেনাপতি, আর তার আন্ডারে চলতে হবে ওমরের মতন মানুষকে। কোন মানুষকে বলেন তো? ওমরের মতন মানুষকে যুদ্ধের ময়দানে গিয়ে যুদ্ধ করতে হবে, আবু বকরের মতন মানুষকে যুদ্ধের ময়দানে গিয়ে যুদ্ধ করতে হবে। তো আবু বকরকে নেতা না বানালেন কেন? কারণ হলো যুদ্ধের ময়দানে পাওয়ার লাগে যুবকের, এখানে বৃদ্ধের পাওয়ার দিয়ে হয় না। আল্লাহ নবী জানতেন, এই জন্য যায়েদ বিন হারিসাকে বানাই দিয়েছেন। শুধু কি তাই? এতটুকুতেই শেষ নয়। মক্কার জমিনে খালিদ বিন ওয়ালিদকে কেউ চিনতো না, শুধু জানতো বংশের একজন লোক ভালো যুদ্ধ করতে পারে, এই পর্যন্তই। যেদিন ইসলাম ধর্ম গ্রহণ করলেন আল্লাহ নবী দেখলেন খালিদ বিন ওয়ালিদের শরীরের মধ্যে তেজ বেশি, ওর কথাবার্তার স্টাইলটা ভালো, তরবারি চালার স্টাইলটা ভালো। আল্লাহ নবী বললেন, ও খালিদ এদিকে আসো। ডাকিনি আসার পর আল্লাহ নবী বললেন, খালিদ তুমি আজ থেকে শুধু খালিদ নাও, তুমি আজ থেকে হবা খালিদ সাইফুল্লাহ। সুবহানাল্লাহ পড়ে। তুমি আজ থেকে আল্লাহর তরবারি হয়ে যাবা, খালি খালিদ বিন ওয়ালিদ নও, তুমি আজ থেকে আল্লাহর তরবারি। এর মানে হলো দুনিয়ার সমগ্র মানুষ যদি তোমায় হামলা করে আর তুমি যদি স্টিল দাঁড়াই থাকো, একটা আঘাতও তোমার গায়ের মধ্যে পড়বে না। সুবহানাল্লাহ বিহামদি। কারণ তোমাদের তেজদীপ্ত ঈমান, তোমার যে সাহস, এইটা যেই ময়দানে তুমি যাবা সেই ময়দানে বিজয় চলে আসবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন প্রেসিডেন্ট, বাইরে যখন যুদ্ধ হচ্ছে, হঠাৎ করে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নোটিশ করলেন খালিদ বিন ওয়ালিদ যুদ্ধের ময়দান থেকে চলে আসো। যুদ্ধের ময়দান থেকে যখন চলে আসা হলো, ওমর বলেন, খালিদ আজ থেকে তুমি যুদ্ধ করতে পারবে না, যুদ্ধ তোমার বাতিল। খালিদ বিন ওয়ালিদ বলেন, আপনি বলেন কি আমার এখন যৌবন বয়স, বাদ দেবো কেন? ওমর বলেন, এই জন্য বাদ দিতে হবে তোমার যুদ্ধ। তুমি যখন যুদ্ধের ময়দানে যাও, মুসলমানরা বলে আজকের যুদ্ধের ময়দানের সেনাপতিকে যদি খালি শোনে খালিদ বিন ওয়ালিদ সেনাপতি, সবাই তাকবীর দিয়ে বলে যে আজকে আমাদেরকে কেউ পরাজয় বরণ করাতে পারবে না। সুবহানাল্লাহ বিহামদি। ওমর আল্লাহর প্রতি ভরসা মানুষের কমে গেছে, কারণ খালিদের প্রতি ভরসা শুরু হয়ে গেছে। কার প্রতি? তুমি বাতিল, আর সেনাও চলবা না, একদম বসে বসে খাবা। তো এই ইসলামের যে উপকারগুলো এইভাবে হয়েছে, সব সময় যুবকদের দিয়ে হয়েছে, বৃদ্ধদের দিয়ে হয় নাই। হয়েছে কিভাবে? উপদেশ দিয়ে দিয়ে। যাদের বয়স বেশি হয়, তাদের প্রজ্ঞা বেশি হয়, জ্ঞান বেশি হয়, তাদের জ্ঞানের মাধ্যমে ইসলামের উপকার হয়। কথা কি বুঝতে পারছেন? কিন্তু যুবকদের দিয়ে সব কাজে এগিয়ে যায় এইভাবে। তো ইসলাম আজকের এই জায়গায় হাঁটি হাঁটি পা পা করে আসছে যুবকদের মাধ্যমে। এই জন্য আমাদের যুবকদের আগে ঠিক করতে হবে। আপনি বিশ্বাস করেন, মসজিদে যদি যুবক না যায়, শুধু যদি বৃদ্ধ যায়, তাহলে কপাল পোড়া ওই মসজিদটা। কারণ এই কয়জন বৃদ্ধ মারা গেলে মসজিদটা একদম উজাড় গৃহ হয়ে যাবে, ঠিক কি না? আর যখন যুবকের পদচারণা থাকবে, তখন তার মানে হলো আপনি গেলেও আপনার পিছনের সিরিয়াল আছে, এরা ওইটাকে চাষাবাদ করতে পারবে। এই জন্য ইসলামটাকে সব সময় যারা উপরে নিয়ে গেছেন তারা অন্য কেউ নয়, তারা ছিল যুবক। তারা কি ছিল বলেন তো? যুবক। অন্যকে এত সাহস পায় নাই। এই জন্য সর্বশেষ আমি 1 মিনিটে এই কথা শেষ করে দিলাম। সেটা হলো, আপনারা পৃথিবীর সব জায়গায় দেখেন যাদেরকে সেনা নেয়, পুলিশ বাহিনীতে লোক নেয় না, সেনাবাহিনীতে লোক নেয় না, বিডিআরে নেয় না, কত বছর বয়সে নেয় বলেন তো? 30 বছর বয়সে কাউরে নেয় কেন ভাই? ও কি শক্তি কম? আপনারা কি জানেন কেন নেয় না? এই নিতে হবে যে কম বছর বয়সে, বেশি বছরে নেওয়া যাবে না। এইটা খ্রিস্টানরা, ইহুদিরা শিখেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কম বছর বয়সে সেনা সবসময় নিযুক্ত করতেন, বেশি বছর বয়সেদের সেনাদের নিযুক্ত করতেন না। তার বাস্তব নমুনা হলো তার বাড়িতেই নাতি সন্তান, ওই যায়েদ বিন হারিসার আপন সন্তান উসামা বিন যায়েদ, একদম 13 বছর বয়স। কত বছর বয়স? 13 বছর যখন বয়স, তখন যুদ্ধে পাঠাইছেন। তার চোখের সামনে তার বাপ যায়েদ বিন হারিসা শহীদ হয়েছে, সে দেখেছে মুতার প্রান্তরে। যখন বয়স ঠিক 15, আল্লাহ রাসূল বলছে আজ থেকে উসামা বিন যায়েদই হলো মুসলিম জাহানের সেনা কমান্ডার। সুবহানাল্লাহ পড়ে। বয়স কত? মাত্র 15 বছর বয়স। এত 15-13 বছর বয়স। আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ রাসূল মারা যাওয়ার পর আবু বকর বলছেন, উসামা ঘোড়ার পিঠে ওঠো।
ওসামা যখন উঠলেন, আবু বকর ঘোড়ার লাগাম ধরে যাচ্ছে, ওসামা তখন ঘোড়ার উপরে। ওসামা বলছে, আপনি পুরা মুসলিম জাহানের খলিফা, আপনি হেঁটে যান আর আমি ঘোড়ার মধ্যে চড়ে যাই, কেমন বেইজ্জতি এইটা না? তা আপনি একটু মেহেরবানি করে থামেন, আমিও একটু নামি, দুজনেই হাঁটতে হাঁটতে যাই, তারপর সম্মান থাকে। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, উসামা খবরদার, তুমি এক পাও নামাবা না। তুমি আজকে যেই ঘোড়ার উপর দাঁড়িয়ে আছো, এই ঘোড়ার আমির নিযুক্ত করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তুমি আমার একজন আমির, আমি তোমার আমির নই। কারণ এই যুদ্ধের ময়দানে আমি আবু বকরও শামিল ছিলাম, শুধু আমি মক্কার এবং মদিনার ও মুসলিম জাহানের নেতা হওয়ার কারণে আজকে মক্কায় আর মদিনার দায়িত্ব নিয়ে থাকতেছি, আর তোমার আমি পাঠাচ্ছি। এর মানে এই নয় যে আমি তোমার কাছ থেকে দায়িত্ব থেকে আলাদা হয়ে গেছি, আমি এখনো তোমার অধীনস্থ, তুমি আমার আমির। সুবহানাল্লাহ বলেন। নেতা কি বুঝতে পারছেন? এই দেখে দেখে ইহুদি খ্রিস্টানরা শিখেছে যে কম বয়সে কিভাবে নেতাগিরি দিতে হয়। খালেদ বিন ওয়ালিদের মতন মানুষ তার অধীনস্থ থেকে পারস্য বিজয় করে নিয়ে চলে আসছে। তো এরপর থেকে আমাদের বাংলাদেশ বলেন, ইন্ডিয়া বলেন, ভারত বলেন, সকল দেশে যে কম বয়সে ছেলেদের নেয়, এরা এইখান থেকে শিখে আসছে। কথা কি বুঝতে পারছেন? তাহলে আমাদের পাওয়ার কম বয়সের মধ্যে থাকে। এই জন্য যুবকদের অল্প বয়সটা আমাদের কাজে লাগাতে হবে। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুক বলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আমরা আপনাদের কাছে এই কথাই বোঝাতে চাইলাম যে ইসলামটা আসলে সার্বিকভাবে আজকের যে এই জায়গায় আসছে, এইটার জন্য এক ঝাঁক তরুণের দরকার, এক ঝাঁক যুবকের দরকার, যাদের মন প্রাণ থেকে ইসলাম মানার একটা কোয়ালিটি থাকবে। আর আমাদের যাদের মাথা বড়, যাদের বয়স বেশি, আমাদের শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, তাদের পরামর্শ দরকার। কথা কি বুঝতে পারলেন? তাহলে ইসলামের বিজয় সেই যুগেও আসছে, এই যুগেও আসবে কি আসবে না? আসবে। এই যুগে হয়তো ওমর নাই, কিন্তু বিজয়টা আসবে। আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।